মাই ডিয়ার স্টুডেন্ট অফ 11, 12 এবং এইচএসসি ক্যান্ডিডেটস, নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ রাশেদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। এটি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের উপর আমার 4 নম্বর ক্লাস। আশা করি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে, অর্থাৎ প্রথমে 1 নম্বর ক্লাসটি করবে, এরপরে 2 নম্বর, এরপর 3 নম্বর, এরপর আজকের ক্লাসটি করবে। তাইলে ক্লাসগুলো সহজ মনে হবে। হঠাৎ করে এই ক্লাসটি করতে গেলে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। যাওয়া যাক আজকের ক্লাসে। আমরা শুরুতে 10 নম্বর ম্যাথটি করব। বিস্তার না করে এই জিনিসটি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রুভ দিস উইদাউট এক্সপান্ড। বিস্তার করা যাবে না, মানে নির্ণায়ক এই আকৃতিকে ভাঙা যাবে না, ওইভাবে প্রমাণ করতে হবে। আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড 2, 3, 9, A, B, C, 6 minus A, 9 minus B, 27 minus C। তোমরা একটা ফর্মুলা শিখেছো, যে কোনো একটা কলামের যদি বা রোয়ের যদি 2টা পার্ট থাকে এরকম প্লাস মাইনাস দিয়ে, তাহলে এইটাকে আমরা 2টা ডিটারমিনেন্ট করে ফেলতে পারি, মানে 2টা নির্ণায়ক করে ফেলতে পারি। দেখো, দেখলে আরও ভালো বুঝবে। 2, 3, 9, A, B, C, এই 2টা কলাম ঠিক থাকবে। এখান থেকে একবার এই পার্ট নেব, 6, 9, 27 মাইনাস, এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস। এখানে যদি প্লাস থাকতো এখানে প্লাস হইতো। 2, 3, 9, A, B, C, A, B, C, অর্থাৎ এইটার জন্য 2টা হয়ে গেল, একবার এখানে একবার এখানে, আর ওই 2টা কলাম ঠিক রইল। এখন ফার্স্ট নির্ণায়কটার দিকে তাকাও, নিশ্চয়ই মনে আছে এখান থেকে কমন যাচ্ছে, আমরা কমন নেই। একটা কলাম থেকে কমন গেলেই কমন নিতে হবে। এখান থেকে কি কমন যাচ্ছে? 3, এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 2, 3, 9, A, B, C, 3 কমন নেওয়াতে 2, 3, 9 মাইনাস এই নির্ণায়কটার দিকে তাকাও, 2টা কলাম সেম। আমরা নিয়ম শিখেছি, একটা নির্ণায়কের একটা ডিটারমিনেন্টের 2টা কলাম যদি সেম হয় আর 2টা রো যদি সেম হয় ওইটা 0, তাহলে এটা 0 হয়ে গেছে। এখানে একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কি লিখবে? দ্বিতীয় নির্ণায়কের 2টি কলাম একই বলে দ্বিতীয় নির্ণায়কটির মান 0, আমরা এখানে লিখি। এখন খেয়াল করে দেখো, ফার্স্ট নির্ণায়কটিরও 2টি কলাম সেম হয়ে গেল, তাইলে এটাও 0 হয়ে গেল। 3 × 0, আর এটা তো 0 আগে থেকেই আছে। সাইড নোট কি হবে? নির্ণায়কটির 2টি কলাম সেম বলে নির্ণায়কটির মান 0 ইকুয়াল 0 উইদাউট এক্সপান্ড। প্রুফ হয়ে গেল, মানে বিস্তার না করে 0 প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব এর পরের ম্যাথে, করব 16 নম্বর ম্যাথ। এইটাও বিস্তার না করে উইদাউট এক্সপান্ড, এইটা ইকুয়াল এটা, এটা দিস ইকুয়াল দিস ইকুয়াল দিস। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। আমরা জানি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রোকে যে কোনো কিছু দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি, গুণ করতে পারি, কিন্তু ওইটা আবার ব্যালেন্স করতে হবে। যেটা দিয়ে গুণ করবে সেটা দিয়ে হোল নির্ণায়কটিকে, হোল ডিটারমিনেন্টটিকে আবার ভাগ করে দিতে হবে। দেখো
ইকুয়াল আমি এটাকে এ বি সি দিয়ে মাল্টিপ্লাই করি, কলাম 1কে এ বি সি এ বি সি এ বি সি, কলাম 1কে এ বি সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, এগুলা যা আছে তাই হইল বি সি সি এ বি, বি সি বি প্লাস সি সি এ সি প্লাস এ বি এ প্লাস বি। কিন্তু আমি যে কলাম 1কে মাল্টিপ্লাই করলাম কি দিয়ে, এ বি সি দিয়ে, তাহলে হোল নির্ণায়কটিকে মানে ডিটারমিনেন্টটিকে এ বি সি দিয়ে ভাগ করে দিতে হবে, এ বি সি ডিভাইড করে দিলাম। তাহলে সাইড নোটটি কি হবে? সাইড নোটটি হবে কলাম 1কে এ বি সি দিয়ে গুণ করে এবং নির্ণায়কটিকে এ বি সি দিয়ে ভাগ করে, মাল্টিপ্লাইং কলাম 1 বাই এ বি সি অ্যান্ড ডিভাইডিং দ্য ডিটারমিনেন্ট বাই এ বি সি। এখন দেখো এখানে এসে এইটার থেকে বিসি কমন যাচ্ছে, এটার থেকে বিসি কমন যাচ্ছে, মানে রো 1 থেকে বিসি কমন নিলাম, রো 2 থেকে সি এ কমন যাচ্ছে, সি এ কমন নিলাম, রো 3 থেকে এ বি কমন যাচ্ছে, এ বি কমন নিলাম। নেওয়াতে কি হইল, এটার থেকে বিসি কমন গেল, এটার থেকে বিসি কমন যাওয়াতে এ 1 বি প্লাস সি, এরপর এ বি সি, সি এ কমন গেল, বি 1 সি প্লাস এ, এখান থেকে এ বি কমন গেল, তাহলে সি 1 এ প্লাস বি। ওকে, এখন দেখো উপরে এ দুইটা, বি দুইটা, সি দুইটা, নিচে একটা একটা, তাহলে আমরা কি লিখতে পারি? আমি এখান দিয়ে ইয়ে করে এই দিকে লিখি ইকুয়াল, তাহলে এ বি সি কাটাকাটি গিয়ে এ বি সি থাকলো, এবং আমাদের ফার্স্ট প্রুফটা হয়ে যাচ্ছে, ফার্স্ট প্রুফটা হয়ে যাচ্ছে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, ফার্স্ট প্রুফ হয়ে গেল। এটা এখানে থাকুক, আমার প্রুফ করার কথা এইটা ইকুয়াল এটা, আবার এইটা ইকুয়াল 0। এখন লিখলাম নাও, এবার এইটার থেকে আবার স্টার্ট করি, এ বি সি এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, কোনো দুইটা যদি আমরা অ্যাড করি অথবা তিনোটা যদি অ্যাড করি, মানে কলাম রোয়ের ক্ষেত্রে যদি সেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কমন নিতে হবে, কমন নিতে পারবো। তো এখানে দেখো আমি যদি কলাম 1-এর সাথে কলাম 3 অ্যাড করি তাহলে সব জায়গায় এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে, এইটার সাথে এটা অ্যাড করলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। এবার এটা ঠিক রইল 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। আমরা এবার ওই পাশে লিখি, এখানে সাইড নোটটা কি হবে তোমরা নিশ্চয়ই জানো, সাইড নোটটা হবে C1 প্লাস C2
ইকুয়াল C1 প্রাইম, মানে C1 প্লাস C3 C1 প্রাইম, এটা হলো C1 প্লাস C3 C1 প্রাইম। এখন আমরা এই সাইডে লিখি, এই সাইডে আর প্রয়োজন হচ্ছে না। এখন দেখো এখানে a প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, তাইলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি কমন যাওয়ার পরে কি হইল, ওয়ান ওয়ান ওয়ান, এগুলো ওয়ান হয়ে গেল, পরেরগুলো তো ওয়ান আছেই। এরপরে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমরা জানি দুইটি কলাম বা দুইটি রো যদি সেম হয়, একটা ডিটারমিনেন্টের দুইটা কলাম বা দুইটা রো যদি সেম হয়, কি হয়, ওই ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়। তো সাইড নোটটা কি দিবে, সাইড নোটটা দিবে দুইটি কলাম সমান হওয়ার কারণে নির্ণায়কটির মান 0 ইকুয়াল 0। তাহলে কি হইল, একদম লাস্টে লিখে দিবে দেয়ারফর, সুতরাং এইটা ইকুয়াল এটা প্রুফড। নাম্বার 25, এটা ইকুয়াল এটা প্রুফ করতে হবে। এখানে কিন্তু এক্সপান্ড করা যাবে, বিস্তার করা যাবে। আমরা প্রথম দেখব কিছু কমন যায় কিনা। কমন এখান থেকে যায়, এখান থেকে যায়, এখান থেকে যায়, তবে এখান থেকে কমন নিলে একটু সুবিধা হবে। আমি দেখাচ্ছি, কমনটা নিয়ে নিই। এ কমন নিলাম, 1 1 1 1 a স্কোয়ার, 1 a স্কোয়ার a টু দি পাওয়ার 4। এখন দেখো, আমরা যদি এইটার থেকে এটা মাইনাস করি একটা 0 পাবো, এইটার থেকে এটা মাইনাস করলেও একটা 0 পাবো, কিন্তু সেই ক্ষেত্রে 1 মাইনাস a হয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজন a মাইনাস 1, ওইটা একটু সুবিধা হবে। এই জন্য রো 2 থেকে রো 1 মাইনাস করি। দেখো, এর মানে রো 1 আনচেঞ্জড থাকবে, রো 1 আনচেঞ্জ থাকবে। এটার থেকে এটা মাইনাস করলে 0, এটা থেকে এটা মাইনাস করলে a মাইনাস 1, এটা থেকে এটা মাইনাস করলে a স্কোয়ার মাইনাস 1। এবার এটার থেকে এটা মাইনাস করো, 0, a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার। সাইড নোটটা কি হবে, রো 2 মাইনাস রো 1 ইকুয়াল রো 2 প্রাইম, রো 3 মাইনাস রো 2 ইকুয়াল রো 3 প্রাইম। এই হলো কাজটা। এখন আমি এটাকে বিস্তার করব, কিসের সাপেক্ষে বিস্তার করব, অবশ্যই কলাম 1-এর সাপেক্ষে, কারণ এখানে দুইটা 0 আছে। তাইলে a ইন্টু 1, ঠিক আছে, a ইন্টু a একটা আগেরই আছে, a ইন্টু 1, তাহলে 1 বরাবর সারিবাদ কলামবাদ, a মাইনাস 1 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 1 a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার। আমি যখন এইটার জন্য করব 0 পাবো, এইটার জন্য করলে 0 পাবো। লিখে দেখাতেও পারো, না দেখালেও প্রবলেম নেই। এখন a, এবার আমরা কমন নেওয়ার জন্য ট্রাই করব। a মাইনাস 1, এখানে যদি a কমন নেই, a মাইনাস 1, এখানে ওইটা a স্কোয়ার মাইনাস 1। আমি যদি এখানে a স্কোয়ার কমন নেই, তাহলে a স্কোয়ার মাইনাস 1। আমি ওই দিকে লিখি, ইকুয়াল, এখান থেকে a মাইনাস 1 কমন নেই, a একটা আগেরই আছে, a মাইনাস 1 কমন নিলাম, এখান থেকে a মাইনাস, আর এখান থেকে a স্কোয়ার মাইনাস 1 কমন নিই। তাহলে কি থাকলো, এখানে থাকলো 1, এখানে থাকলো a, এখানে থাকলো
ওয়ান আর এখানে থাকলো এ স্কোয়ার, ওকে, ইকুয়াল, এবার এটাকে বিস্তার করে ফেলি, এ ইন্টু এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এখান থেকে একটা এ কমন যাচ্ছে, এ ইন্টু এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ যদি কমন নিই তাহলে এ মাইনাস ওয়ান। ফাইনালি মনে হয় আমরা প্রুফ পর্যন্ত চলে গিয়েছি। এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে গেল এটা। এরপর আমরা চলে যাব নেক্সট ম্যাথে, 33 নাম্বার। এখানেও প্রমাণ করতে হবে এটা ইকুয়াল এটা, তবে এখানে বিস্তার করা যাবে। আমরা দেখব প্রথম কি কি সুবিধা নেওয়া যায় এখান থেকে। আমরা যে রুলগুলা শিখেছি ওই রুলগুলা প্রয়োগ করে কি কি সুবিধা নেওয়া যায়। দেখো, কলাম 1 এর সাথে যদি কলাম 2 কলাম 3 অ্যাড করি কি হচ্ছে, দেখো, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে এটা প্লাস এটা 2a, এটা প্লাস এটা 2b 2c, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c। পরেরটা দেখো, এটা 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 তিনটা অ্যাড করলে কি হয়, এই 2a c প্লাস c 2c b প্লাস b 2b, অর্থাৎ 2a প্লাস 2b প্লাস 2c। এটা অ্যাড করে দেখো 2a প্লাস 2b প্লাস 2c। এর মানে কলাম 1 কলাম 2 কলাম 3 যদি আমরা অ্যাড করি সেম জিনিস পাচ্ছি, সেটা হলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই কাজটা আমরা ফার্স্টেই করে ফেলব। দেখো, আমি একটু শর্ট করি, তোমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙেও লিখতে পারো। এটার সাথে এটা এটা অ্যাড করছি, 2a প্লাস 2b প্লাস 2c, এই তিনটা অ্যাড করছি সেম জিনিস পাচ্ছি, এটা 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 অ্যাড করছি সেম জিনিস পাচ্ছি। এই দুইটা আনচেঞ্জ থাকবে, b প্লাস c প্লাস 2a a b b c প্লাস a প্লাস 2b c প্লাস a প্লাস 2b। আমি সাইড নোটটা মিডলে লিখে রাখবো, তোমরা ইচ্ছা করলে এখানেও লিখতে পারো, এখানেই হবে, এখানেই ভালো। তো যেই কাজটি করলাম সেটা হলো c1 প্লাস c2 প্লাস c3 ইকুয়াল c1 প্রাইম। এটা হলো সাইড নোট। এখন আমরা এখান থেকে ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, কমন যাওয়াতে হয়ে গেল 1 1 1, এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b। কমন গেল, কমন নেওয়াতে যখন সেম হয়ে গেছে এবার আমাদের টার্গেট হইল মাইনাস করে জিরো করা, মাইনাস করে জিরো করা। এই সুবিধাটা এখন আমরা নেব। দেখো, আমরা রো 1 থেকে রো 2 মাইনাস করব, রো 2 থেকে রো 3 মাইনাস করব, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো, 1 থেকে 1 মাইনাস করলে 0, এই 1 থেকে 1 মাইনাস করলে আরেকটা 0 1। কি করেছি, ওই সাইড নোটটা আমি এখানে দিয়ে রাখি, অর্থাৎ এটার উপরে এখানে লিখে রাখি রো 1 মাইনাস রো 2 ইকুয়াল রো 1 প্রাইম, রো 2 মাইনাস রো 3 ইকুয়াল রো 2 প্রাইম। আচ্ছা, এবার এটার থেকে এটা মাইনাস করি, কি হয় আমি একবারে লিখব না, লিখলে তোমাদের প্রবলেম হবে। এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, এটার থেকে এটা মাইনাস করলাম, এইটার থেকে এইটা মাইনাস করি, বি প্লাস সি প্লাস 2a মাইনাস এ। ওকে,
এবার এটার থেকে এটা মাইনাস করি, এটার থেকে এটা মাইনাস করলে 0। আচ্ছা, এটা তো আনচেঞ্জড। এইটার থেকে এটা মাইনাস করি, এটার থেকে এটা মাইনাস করলে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b, আর এটা রয়ে গেল সি প্লাস এ প্লাস 2b। আমরা কি করছি, রো 1 থেকে রো 2 মাইনাস করছি, রো 2 থেকে রো 3 মাইনাস করেছি। এখন চলে আসি আমরা এই দিকে লিখি, ওখানে নিচে আরেকটা লাইন হবে, লিখি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা কলাম 1 এর সাপেক্ষে বিস্তার করব, তাহলে এটার জন্য 0, এটার জন্য 0, শুধু 1 এর জন্য হবে। তো 1 এর জন্য কি হবে ওটাও লিখে ফেলি, এটা বাদ এটা বাদ, তাইলে মাইনাস এ মাইনাস 2a মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে গেল 0, আর এটা হচ্ছে মাইনাস এ বি মাইনাস 2b মাইনাস বি মাইনাস সি। আমি আরেকটা লাইন এখানে লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে একটা মাইনাস কমন নিই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, 0, একটা মাইনাস কমন নিই, এ প্লাস বি প্লাস সি। এবার চলে আসি এই দিকে লিখি, ইকুয়াল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, এই কলাম থেকেও কিন্তু এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে। কারণ হইল তুমি 0-র সাথে যে কোনো কিছু ইনটু দিয়ে চিন্তা করতে পারো, কনসিডার করতে পারো। তো এখানে এ প্লাস বি প্লাস সি কনসিডার করলাম, সেই ক্ষেত্রে এটা -1, এটা 1, এটা 0, এটা -1। এবার আমরা বিস্তার করে ফেলব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা ইন্টু এটা 1 মাইনাস 0। মনে হয় প্রুফ হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি হোল কিউব প্রুভড। এখন আমরা চলে যাব এর পরের ম্যাথে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসগুলো ঠিকভাবে করবে, মনোযোগ দিয়ে করবে, তাইলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খুদা হাফেজ।